अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতা জামা কাপড় ফেরত দিয়ে দিল। ওর ভালো লাগেনি নাকি? ঋতু দিদি আজকে খাবারে, হে ভগবান, এইটা কি করলো রুচিতা? এখন যদি ওর তোমার দেওয়া জামা পছন্দই ছিল না, ভালোভাবেই দিয়ে যেত, এরকম করার কি দরকার ছিল? এত আবার কিসের রাগ? আমাকে রুচিতার সঙ্গে কথা বলতে হবে। আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি থাকুক সেগুলো যেভাবেই হোক ঠিক করতেই হবে। তুই দেখ, তোর থেকে ভালো কাকা করে ডাকতে পারি না। আমি ভালো পারি। আমি জুহি সোনা, ওই কাকগুলো কি কম যে তোরাও ওদের মতো কা 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 করছিস? রুহি, তুই তো ওদের ভাষা খুব ভালো বুঝতে পারিস, তাই না? জুহি, এই নে সোনা, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে এসেছি। এটা পিঙ্কুর জন্য। তোর আইসক্রিম দরকার হলে মার কাছ থেকে চেয়ে নে। আরে দেখো, তোমাদের মা তোমাদের দুজনের ফেভারিট আইসক্রিম নিয়ে এসেছে। নাও। না ঠাম্মা, এটা আমি খাবো না। আমি তো চকোবার খাবো, তুমি এটা নাও। আর শোনো, পিঙ্কুকেও দিও, ঠিক আছে? ওকে মা। যাও। তুমি যতই চেষ্টা করো না কেন রুচিতা, কিন্তু এই রক্তের ফারাক আজ নয়তো কাল দুই বোনের মধ্যে ঠিক আসবে। মা প্লিজ, তুমি এইসব চিন্তা করো বলেই তোমার বিপিটা এভাবে বেড়ে যায়। চলো, অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে গেছে, লেট হয়ে যাবো নইলে। চলো তুমি। জানি না মা কবে রুহিকে মন থেকে মেনে নেবেন। আর তুমি আমাকে মন থেকে কবে ক্ষমা করবে রুচিতা? কতবার কতবার আর কতদিন তোমার কাছে ক্ষমা চাইবো? কতবার হাত জোর করব? কতবার তোমার পায়ে পড়ব? কতবার? বৌদি তুমি কি বলছো? না হলে তুমি যদি বলো তাহলে মাথা ঠুকি আমি, তখন তুমি বুঝতে পারবে যে আমি কতটা পস্তাচ্ছি। বৌদি, বৌদি প্লিজ, এসব করার তোমার কোনো দরকার নেই। এসব করলে আমি তোমাকে ক্ষমা করে দেব না বৌদি। তাহলে কি করে করবে? তিক্ততা তো আমাদের সম্পর্কে আছে, তাই না? আর এই জামা কাপড় তো আমি বাচ্চাদের জন্য এনেছিলাম, তাহলে এগুলো তুমি এভাবে পুড়িয়ে কেন ফেরত পাঠালে? আমি এরকম কিচ্ছু করিনি। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি তোমায় বড় দিদি বলেছিলে, তাই না? তাহলে বড় যা ছোট যার মতো ব্যবহার কেন করছো তুমি? জায়ের মতো ব্যবহার করতে তো তুমিই শুরু করেছো বৌদি।
তোমার ওই একটা ভুলের জন্য আমার নিহারবাবু আমার থেকে 6 বছর দূরে ছিলেন বৌদি। আমার মেয়েরা নিজের বাবার থেকে 6 বছর দূরে ছিল। তখন তোমার ছোট বোনের ওপর দয়া হয়নি বৌদি। আর আজকে ক্ষমা চাওয়ার সময় তোমার বোনের সম্পর্কের কথা মনে পড়ছে। এই দেখো, ক্ষমা করা যদি এত সহজ হতো তাহলে কখন করে দিতাম, কিন্তু তুমি আমার সাথে যা করেছো, আমার বিশ্বাস ভেঙেছো, তার জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না বৌদি। আই এম সরি, কিন্তু আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না বৌদি। যা চেয়েছিলাম পেয়ে গেছি, আর কিছুর দরকার নেই। বৌদি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কিন্তু আমি তোমাকে খুব সম্মান করি। তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে আমরা এই বাড়িতে 2 জায়ের সম্পর্কে শান্তিপূর্ণভাবে থাকবো বৌদি। দিদির দায়িত্ব তো তুমি পালন করতে পারলে না, কিন্তু 2 জায়ের সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করো। আর হ্যাঁ, আমি কাপড় পরাইনি। এই গয়নাটা আমি তাড়াতাড়ি রুচিতার ঘরে রেখে আসি। যখন ঋতু দিদি রুচিতার ওপরে দোষ দেবে, দুজনের মধ্যে ঝামেলা আরো বেড়ে যাবে। আর নিহার যখন রুচিতার ওপরে দোষ দেবে, ও রেগে বাড়ি ছেড়ে চলে যাবে। তখন আমি আরাম করে এই বাড়িতে রাজত্ব করব। তার মানে এগুলো তুমিই সব করেছো? আমার তো প্রথমেই বোঝা উচিত ছিল যে রুচিতা এরকম ব্যবহার করতেই পারে না। তুমি রুচিতা আর আমার মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছো, তাই না? কিন্তু আমি তোমাকে কখনো সফল হতে দেব না। তুমি আমাকে চড় মারলে? তোমার এত সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, শুধু তোমার জন্য আমি এই বাড়ির বউ হতে পারছি না, আর আমার গায়ে হাত তুলছো? এক তো তুমি আমার সংসার ভেঙে দিয়েছো, তার উপর আমাকেই দোষী বলছো তুমি। এই, আমি তোমার কোনো ঘর ভাঙিনি। আর তোমার স্বামী তো একেবারে ধোয়া তুলসী পাতা না? আমি ওকে বলেছি আর ও রাজি হয়ে গেছে। তুমি তোমার স্বামীকে খুশি রাখতে পারোনি, তো আমার এখানে কোথায় ভুল? এই ফুলদানিটা কে ফেললো? ওপরে তো কাউকে দেখতে পাচ্ছি না। কতবার আর কতদিন তোমার কাছে ক্ষমা চাইবো? কতবার হাত জোড় করবো? কতবার তোমার পায়ে পড়বো? কতবার? আমি কি বৌদির সাথে খুব কঠিনভাবে কথা বলে ফেললাম? তোমার এই মঙ্গলসূত্রটা না তোমাকে নয়, আমাকে বেশি ভালো লাগে। দাও আমাকে। তোমার এত বড় সাহস, তুমি আমার মঙ্গলসূত্রে হাত লাগিয়েছো? ছাড়ো এটাকে। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না বৌদি।
আই এম সরি বৌদি, কিন্তু আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার বৌদির সাথে একবার কথা বলা উচিত। বৌদি যদি সত্যি সম্পর্কটাকে ভালো করতে চায় তাহলে আমারও এক পা বাড়ানো উচিত। আমি বৌদির সাথে কথা বলে আসি। আই এম সরি বৌদি, কিন্তু আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। এই ভিডিওটা কেন বানিয়েছো তুমি? কি প্ল্যান তোমার? তুমি কি করতে চাইছো? তোমার মতো খারাপ একটা মেয়েকে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দিতে পারি না আমি। এক্ষুনি গিয়ে আমি সবাইকে বলছি।